কাজ রিসেপশনিস্টের, মাসে মোটা অঙ্কের বেতন, আরামদায়ক আর চমকপ্রদ পেশার অফার। তাই দালালের খপ্পরে পড়ে 4 থেকে 6 লাখ টাকা খরচ করে কম্বোডিয়ায় গমন। এরপর কাজের পরিবর্তে বিক্রি হন বিভিন্ন চাইনিজ সাইবার স্ক্যাম কোম্পানির কাছে। এসব সাইবার দাসদের গল্প নিয়ে বিস্তারিত দেখুন আসিফ সুমিতের রিপোর্টে। বাংলাদেশ সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে কম্বোডিয়ায় বাংলাদেশি শ্রমিকের সংখ্যা প্রায় 15,000। বিভিন্ন শহরে উজ্জ্বল ভবিষ্যতের আশায় পাড়ি দিচ্ছেন বাংলাদেশের তরুণ তরুণীরা। এর বাইরে অবৈধভাবে কম্বোডিয়ায় যাচ্ছেন অনেকেই। 3 মাস কম্বোডিয়ায় অবস্থানের পর ফিরে আসা এক বাংলাদেশি যুবক জানান, সেখানে মূলত ভালো চাকরির প্রলোভনে গেলেও সাইবার স্ক্যামের চাকুরি হয় তার। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের ধনী ব্যক্তিদের অর্থ হাতিয়ে নিতে নারী সেজে চলত চ্যাটিংয়ের মাধ্যমে এই প্রতারণা। কাজটা ছিল যে ধনী রাষ্ট্রদের যে মধ্যবয়স্ক লোক অথবা সেপারেশন যে ফ্যামিলিগুলো থাকে অথবা রিটায়ার্ড গেছে, এই ধরনের লোকদেরকে তারা টার্গেট করে, তাদেরকে ফিশিং করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, ফেসবুক আছে, এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদেরকে প্রলোভন দেখায় আমি একজন পুরুষ, কিন্তু এখানে আমার ক্যারেক্টার হচ্ছে একটা মহিলা। দেশ থেকে কম্বোডিয়ায় যাওয়ার পর দালালরা তাদের বিক্রি করে দিত বিভিন্ন স্ক্যাম কোম্পানির কাছে। এরপর তাদের দিয়ে টার্গেট পূরণে চলত নানা নির্যাতন, কখনো মারধর, কখনো আবার গোপন সেলে বন্দি করে রাখা হতো তাদের। এখান থেকে তাদের পরিচয় হয়ে ওঠে সাইবার দাস। $3,000 মাধ্যমে সে চাইনিজ কোম্পানিতে বিক্রি করে দিয়েছে। আমাকে বিক্রি করা মানে কি, আমাকে দাস হিসেবে বিক্রি করা। আমাকে তারা যেভাবেই হোক আমাকে তারা ব্যবহার করবে, আমাকে যে ধরনের কাজ সব ধরনের আদায় করে নেবে। নারীকেও খুঁজে পাই আমরা। নির্যাতনের পর তিনিও ফিরে আসতে পেরেছেন দেশে। আমাকেও যেরকম কম্পিউটার নিয়ে বিক্রি করছে, আমি এক কথা বলে অন্য কাজ দিছি স্ক্যামে, গেমিং সাইডে। তো বিভিন্ন ধরনের বাংলাদেশ থেকে অনেক ছেলেরা মেয়েরাও ওই হেরাস এটার ভুক্তভোগী হয়েছে। কম্বোডিয়ার পুলিশ সম্প্রতি সাঁড়াশি অভিযানের মাধ্যমে সে দেশের 200টি স্ক্যাম সেন্টার বন্ধ করে দিয়েছে, যেখান থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের নাগরিক। গ্রেপ্তার হওয়ার পর কয়েকটি দলে বেশ কজন ফেরত এসেছেন এরই মধ্যে। তবে আগেও ফিরেছেন অনেকে, যাদের অনেকেই প্রশিক্ষিত হয়ে এখন দেশে বসে সাইবার স্ক্যামে জড়িয়ে যাচ্ছেন, যাদের টার্গেট আবার কম্বোডিয়ায় ফেরত ব্যক্তিরাই। এই ধরনের কাজ বাংলাদেশে হচ্ছে আর কি। বাংলাদেশে কোনো সার্ভার ব্যবহার করতেছে না। সার্ভারের ব্যবহারের ভিতরে শুধু আমি দেখছি মধুপুর, টাঙ্গাইল জেলার মধুপুরে ওরা নিজস্ব সার্ভারে কাজ করে, ওরা ইউএসএ নিয়ে কাজ করে। আর সেইখানের মূল হচ্ছে মিল্টন নামের একজন, তাদের পরিচয় একজন আছে হাসনাত নাম, ওনার বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গাতে, উনি কাজ করতেছে নবীনগর। একজন হচ্ছে ওনার নাম হচ্ছে রজার, ওনার সাতক্ষীরাতে বাড়ি, উনি সাতক্ষীরাতে কাজ করতেছে। আর মানিকগঞ্জের কিছু আছেন। ফিরে আসা কর্মীদের অবস্থানটা কি, তারা কি কাজের সাথে যুক্ত হচ্ছে, তারা কোথায় আছে, তারা আবার কোনো এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ছে কিনা, এই ধরনের ফলো আপ কিন্তু আমাদের কিন্তু খুবই জরুরি। পুলিশ বলছে এ ধরনের অভিযোগ আছে তাদের কাছেও, চলছে অনুসন্ধান। কম্বোডিয়া থেকে ফেরত এসে বেশ কিছু যারা সাইবার স্ক্যামের সাথে জড়িত ছিল এবং স্থানীয় দালাল, তারা বিভিন্ন কার্যক্রম করার চেষ্টা করছে এবং প্রাথমিক কিছু অভিযোগ বা কিছু তথ্য আমাদের কাছে এসেছে এবং এই নিয়ে আমাদের যে সিআইডির সিপিসি সাইবার ইন্টেলিজেন্স টিম রয়েছে তারা কাজ করছে। কম্বোডিয়া বৈধভাবে যাওয়া কর্মীদের সংখ্যা জানা থাকলেও দালাল চক্রের খপ্পরে পড়ে সেদেশে যাওয়া নাগরিকের সংখ্যা অজানা। এ বিষয়ে কোনো তথ্য নেই কোনো সংস্থার কাছে। এসব মানুষের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। আসিফ সুমিত, 21 টেলিভিশন, ঢাকা।